সড়কে খানাখন্দে চলাচলে ভোগান্তির বিষয়ে জানাতে রাজধানীর মুগদায় আছেন রিপোর্টার আলতাফ হোসাইন এবং বরিশালের চৌমাথা এলাকায় আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছে আলতাফের কাছে। এই মুহূর্তে রাজধানীর আরও একটি সড়কে আছি, বলতে হবে গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এই সড়ক দিয়েই এই এলাকার মুগদা স্থানীয় যারা বাসিন্দা আছেন হাজার হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের যে বেহাল দশা সেই চিত্রটি আমি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রাস্তার মাঝে কিন্তু একটি বাঁশ গিরে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে একটি বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং সামনে বড় আরেকটি গর্ত এবং সেখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ পর পর দেখছি যে এখানে যে গাড়িগুলো যাচ্ছে, যানবাহনগুলো যাচ্ছে, কিছুক্ষণ পর পরই দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, প্রায়ই দুর্ঘটনার মধ্যে পড়ছেন এবং এইখানে দুর্ঘটনায় পড়ে অনেক মানুষ আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে চরম দুর্ভোগ এলাকাবাসীর, এই দুর্ভোগ আসলে বিগত 6 মাস ধরে চলছে এই রাস্তাগুলোতে। এবং যেটি হচ্ছে যে মুগদা এলাকায় আরও বেশ কয়েকটা সড়কের এই বেহাল দশা এবং এই রাস্তাটি চলে গেছে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত। ড্রেনেজের যে কাজ সেটা শুরু হয়েছিল, কিন্তু সরকার পতনের পরে সেই কাজটিও বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন সেই কাজটিও বন্ধ আছে এবং সড়কে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, রাস্তা ভাঙা হয়েছে, সেটিও কিন্তু এখন সংস্কার হয়নি পুনরায়। এতে করে এলাকাবাসী যে দুর্ভোগ সেটি আসলে চরম পর্যায়ে পৌঁছেছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা প্রচণ্ড পরিমাণে ক্ষোভ ঝাড়ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। বলতে গেলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ছেন এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা যারা আছেন, দোকানে যারা আছেন, তারাও কিন্তু দুর্ভোগের শিকার। স্থানীয় শিক্ষার্থী যারা আছেন, স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয়রা এটি নিয়ে বারবার অভিযোগ দিলেও কিন্তু সেটি নিয়ে কোনো ধরনের আসলে নজরদারি করা হচ্ছে না। এটা আসলে ঠিক করার কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না এবং তারা বিগত সরকারের আমলে যেটি আসলে সংস্কার করা হয়নি, এখন তো আসলে অন্তর্বর্তী সরকার চলছে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এখন এই মুহূর্তে নেই, এলাকায় নাই, যে কারণে তারা বলছেন, শঙ্কা প্রকাশ করছেন যে কবে নাগাদ আসলে এই রাস্তার সংস্কার কাজগুলো পুনরায় করা হবে এবং মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছি আরেক সহকর্মী, বরিশালে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন সড়কই কিন্তু এই মুহূর্তে খানাখন্দে ভরা রয়েছে এবং সেটি বছরের পর বছর জুড়েই খানাখন্দে ভরা। সরকার পরিবর্তন হয়, মেয়র পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না এসব এলাকার জনদুর্ভোগ। আমি আছি বরিশাল সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাশীপুর চৌমাথা এলাকা। এই এলাকার প্রায় 2.25 কিলোমিটার রাস্তা জুড়ে, অর্থাৎ কাশীপুর চৌমাথা থেকে লাকুটিয়া মুখার্জির পোল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা রয়েছে এবং এই গোটা রাস্তায় যে খানাখন্দ, তাতে এলাকার মানুষ বিক্ষুব্ধ, তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, বারবার বলছে, গত 16 বছর ধরে এই এলাকাটির এই রাস্তার কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। কয়েক দফায় মেয়র পরিবর্তন হয়েছে। বিএনপির থেকে মনোনীত আহসান হাবিব কামাল, তার পরপর আওয়ামী লীগ মনোনীত সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, তারপর শওকত হোসেন হিরণ, আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ, এই 4 জন মেয়র গেছে গত 16 বছরে। এছাড়াও বরিশালের সদর আসনের সংসদ সদস্য কয়েকজন পরিবর্তন হয়েছে। সদ্য বিদায়ী যে সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন জাহিদ ফারুক শামীম, অর্থাৎ প্রত্যেক জনপ্রতিনিধি এই এলাকাটিতে এসেছেন, স্থানীয়রা বলছেন এলাকাটিতে এসেছেন, কিন্তু এই যে রাস্তার যে ভাঙাচোরা সেটির আসলে কোনো পরিবর্তন হয় না। এবং প্রতি বছরই দেখছি যে আমরা এই এলাকাটিতে পানিবন্দী হয়ে থাকে এবং পানিবন্দী হওয়ার ফলে আশেপাশের গোটা এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জলাবদ্ধতায় এলাকার মানুষ কিন্তু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং গোটা এই রাস্তাটি জুড়েই কিন্তু আসলে এই রাস্তাটি জুড়েই আসলে ভাঙাচোরা খানাখন্দে ভরা। প্রায় 2 কিলোমিটার রাস্তায় এই যে খানাখন্দ ভাঙাচোরা রয়েছে, তাতে এলাকার মানুষ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বছরের পর বছর তাদের এই জনদুর্ভোগের কোনো লাঘব হচ্ছে না। বরিশাল থেকে এই বুলেটিনে আমরা কাশীপুর চৌমাথার খবর জানাচ্ছিলাম। পরের বুলেটিনে অন্য কোনো এলাকার জনদুর্ভোগ নিয়ে যুক্ত হবো আপনাদের সাথে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে ছিলাম রাজধানীর মুগদায়।